গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? সঙ্গে আমি পাপিয়া চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। ননির বাবা দুজনেই চলে গেছে স্কুলেতে, দুজনেরই মর্নিং শিফট চলছে। তাই সকাল সকাল সমস্ত কিছু সেরে সুরে নিয়ে আমিও চলে এলাম রান্নাঘরে নিজের কাজ করতে। আর যেহেতু বৃহস্পতিবার তাই পুজোটাও সকাল সকাল সেরে নিয়েছি। সেরে টেরে নিয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আজকে আমার নিরামিষ রান্নাই হয়, তাই নিরামিষ আইটেমের মধ্যে ভাবলাম আজকে একটুখানি পনির করি। কালকে ওর বাবাকে বলেইছিলাম যে একটু পনির নিয়ে আসবে, তো বাবা রাত্রিবেলাতে নিয়ে এসেছিলো, সকালবেলাতে রান্নাটা করে নিচ্ছি। পনিরটা আজকে একটু অন্যরকম করেই করবো। অন্যান্য দিন একটুখানি ভালো করে তেল মশলা দিয়ে রান্না করি, তো আজকে ভাবলাম যে তেল ছাড়া করে দেখি পনিরটা কেমন খেতে হয়। পনিরগুলোকে কিউব আকারে মোটামুটি কেটে নিয়েছি। পনিরটা যেহেতু তেল ছাড়া করব তাই পনিরটা আজকে আমি ভাজিনি। তো মশলা হিসেবে নিয়েছি অল্প একটুখানি পোস্ত, তিল, সাদা তিল আর একটুখানি কাজু বাদাম। আর গাছের তোমার লঙ্কা ছিলই, একটা দেখলাম সুন্দর লাল লঙ্কা হয়েছে, সেটাকেই নিয়ে নিলাম। তো সেইটা দিয়ে ভালো করে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ওই পেস্টটাই ডাইরেক্ট একদম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, কোনো রকম ফোড়ন টোড়ন কিছুই দিলাম না। আর অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো, একটু নুন, একটু মিষ্টি, ব্যাস এইটুকুই হচ্ছে এর মশলা, আর কিছু না। এর মধ্যে এবার পনিরটাকে মিশিয়ে দেবো। তবে কি বলো তো, খুব বেশি নাড়াঘাঁটা করা যাবে না, কারণ যেহেতু পনিরটা আমি ভাজিনি তাই খুব বেশি নাড়াঘাঁটা করলে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে। তাও একটু একটু ভেঙে গেছে। আর অল্প একটু দুধ দিয়ে দিলাম, একটু মিষ্টিও দিয়ে দেবো, বেশ খেতে ভালো হয়। আর নামাবার আগে একটুখানি বাটার দিয়ে দিলাম। তো যখন খেলাম দুপুরবেলায়, তো দেখলাম ভাতের সাথে বেশ ভালো লাগছে খেতে, খুব সুন্দর লাগছে। তোমরা করে দেখবে, খুব ভালো লাগবে খেতে। সবসময় তো আর তেল মশলা দিয়ে খাওয়াটা ঠিক জিনিস নয়। আজকে আমার রান্নার মধ্যে এই পদই হয়েছে, একটু উচ্ছে ভাজা, একটু ডাঁটা চচ্চড়ি, ডাল আর একটুখানি পনিরের কারি। রাত্রেবেলায় এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো সেখানেই গিয়েছিলাম। একদিকে ভালোই হয়েছে, রাত্রে রান্নার আমার কোনো ঝামেলা ছিল না, কারণ শুক্রবার দিনকেই তো আমাকে বেরোতে হবে, ব্যাগপত্র গুছিয়ে নিয়ে দেখো আমি বেরিয়েও পড়েছি সকাল সকাল। যেহেতু জামাই ষষ্ঠী, তাই বাপের বাড়ি তো যেতেই হবে। সেই জন্য সকাল সকাল ব্যাগপত্র নিয়ে একদম সোজা বেরিয়ে পড়েছি, বাস স্ট্যান্ডে চলেও এসেছি। বাপের বাড়ি গিয়ে কী করলাম, জামাই ষষ্ঠীতে কী আমাদের রিচুয়ালস রয়েছে, তো সেগুলো জানার জন্য অপেক্ষা করো আমার পরের ব্লগটাতে। ততক্ষণ ভালো থেকো সবাই, আনন্দ করো, সুস্থ থেকো, টাটা।